তো বন্ধুরা এখন দুপুর 2টো বাজে, ঠিক আছে। আমরা চলেছি কিন্তু ফুডল্যান্ড রেস্টুরেন্টে আজকে, মানে দুপুরের কিছু স্ন্যাক্স, দুপুরের লাঞ্চ করতে চলে এসেছি। মানে আজকে দুপুরের লাঞ্চটা আজকে ফুডল্যান্ডেই করবো। তোমাদেরকে ফুডল্যান্ডের ভিডিও আগেও দেখেছি, তো আজকেও তোমাদেরকে বিরিয়ানি ভিডিও দেখাবো। এই হচ্ছে আমাদের ফুডল্যান্ড রেস্টুরেন্ট, আর এটা আছে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড, থার্ড, ঠিক আছে। এসি নন এসি সব কিছুই পেয়ে যাবে, ঠিক আছে। আর দীপঙ্কর দা কী করছে চলো দেখা যাক। দীপঙ্কর দা কী করছো গো? ডিমের টেবিল বিরিয়ানি। ডিমের ডেভিল আর বিরিয়ানি হচ্ছে নাকি গো? আচ্ছা, বিরিয়ানি কি কমপ্লিট? আচ্ছা আচ্ছা, মানে দম রেডি হয়ে গেছে। ওই দেখি কই তোমার বিরিয়ানিটা কই দেখো। না, জুতোটা খুলে ঠিক আছে। দেখো গাইস, এই হচ্ছে কিন্তু বিরিয়ানি, মানে যেটা কিন্তু আমরা প্রত্যেকবারে এসে এখানে খাওয়া হয়, ঠিক আছে। আর এখানে ডিমের ডেভিল হচ্ছে। আজকে খাবারটা ট্রাই করে দেখ কেমন বিরিয়ানি হয়েছে। এই তো দেখতে পাচ্ছ এরকম একদম সেন্ট ফুল একদম বেরিয়েছে বিরিয়ানির স্মেলটা। আর এই হচ্ছে বিরিয়ানির সাইজ। ডিমের টেবিলটার সাইজ দেখো গাইস। দাম কত রাখছো ডিমের টেবিলে? 20 টাকা পিস, তাই তো? আচ্ছা, আগে থেকে কিন্তু অর্ডার দিলে তারপরে ওটা বলা ছিল, বলেছিল আগে, তাই তো? না, এটা অর্ডার ছিল আজকে সকালে। আচ্ছা আচ্ছা, সেই হিসাবে বানানো। তো আজকে ফার্স্ট বার কিন্তু তোমার কাছে ডিমের টেবিলটা ট্রাই করবো, তাই তো? চলো খাওয়া যাক। আর এখানে চাউমিন, স্ন্যাক্সের অর্ডার বলতে পেয়ে যাবে, কিন্তু মানে একটু আগে থেকে বলে দিতে হবে, তাই তো? যে কোনো ঠিক আছে, মানে একদম ক্লোজলি বলতে পারো দীপঙ্করদার সাথে আমাদের। তোমরাও আসতে পারো। সত্যি কথা বলতে এখানে খাবার দাবার কিন্তু সত্যি খুব ভালো। এই রুটি কি কমপ্লিট হয়ে গেছে নাকি? না, রুটি আজকে এখনো মারা হয়নি, রুটিটা বিকেলে হয়। আচ্ছা, এই হচ্ছে কিচেন। কোনো কিছু লুকোচুরির ব্যাপার নেই, ঠিক আছে। সব ওপেন খোলামেলার মধ্যে। আর এটা কি আছে এই রাইসটা? রাইসটা এখানে ও, এটা ফ্রাইড রাইস আরও যেগুলো হয় সঙ্গে সঙ্গে করে দেওয়া হয়, তাই তো? আর এটা চাউমিন রেডি প্রায় হয়ে গেছে। মানে একদম কারেন্ট খাবার পাবে তো নাকি? একদম মানে পার ডের মাল পার ডে তৈরি হয় তো? আচ্ছা। আর কোনো যদি অনুষ্ঠান বাড়িতে আমার মানে কমেন্ট করছিল, যদি অনুষ্ঠান বাড়িতে কোনো অর্ডার দেওয়া হয় এখানে কি সাপ্লাই করা হয়? হ্যাঁ, কিছু কিছু ধরো স্ন্যাক্স আইটেম বা কিছু ধরো এখানে বসে পার্টি আরো করলো, মানে বার্থডে পার্টি আরো। অবশ্যই আছে, পার্টি হলে কোনো অসুবিধা নেই। বার্থডে পার্টি বলো, তোমার ম্যারেজ পার্টি, সব দিচ্ছে। আর ওপেনিং ওই টাইম থাকছে, তাই তো? দুপুর 1:30, মানে 1:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত সব খাবার অ্যাভেলেবেল। হ্যাঁ, পার্টিটা হলে আগে থাকতে তোমাকে বুকিং করে যেতে হবে, আগে থাকতে করে যেতে হবে। তাও তোমাদেরকে বলে দিই, বিরিয়ানির প্রাইস কিন্তু 120 টাকাই আছে, ঠিক আছে। টেস্ট আর কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে। এই কিন্তু বিরিয়ানি মানে বারবার আসতে ইচ্ছা করে, যেটা সত্যি কথা বলতে। মানে তোমরা শুধু আমাকে বলো যে শুধু তোমরা ফুডল্যান্ডেরই কেন ভিডিও করো, তো তোমরাও একদিন আসো, আসলে বুঝতে পারবে কেমন। দেখো এখানে কিন্তু ডিমের টেবিলের প্লেটটা রেডি হচ্ছে, ঠিক আছে। তোমার কাছে কোনো কম্বো আছে নাকি এখানে? না, কোনো কম্বো এখনো চালু হয়নি, তাই তো? সবই সিঙ্গেল সিঙ্গেল আছে গাইস। এই কিন্তু ডিমের টেবিল আমাদের এরকম বড় সাইজের। আচ্ছা, গোটা ডিম না হাফ ডিম আছে ডিমের টেবিলটা? হাফ ডিমেরই আছে, তাই তো? প্রাইস কত? 20 টাকা, তাই তো? প্রাইসটা দাঁড়া তোমাদেরকে বলে দিই, দীপঙ্কর দা একটু কোথায় গেল। তো এই হচ্ছে কিন্তু আমাদের ডিমের টেবিল, 4 পিস দিয়েছে। আর প্রাইসটা আমি তোমাদেরকে বলে দিই, একদম ফ্রেশ স্যালাডটা। প্রাইসটা কত আছে না ডিমের টেবিলে? 20 টাকা। 20 টাকা কিন্তু প্রাইস, এরকম সাইজের বড় বড় আছে। আরে গাইস, এখানে কিন্তু দীপঙ্কর দা স্পেশালের মানে স্পেশাল স্যালাড যেটা হয় সেটা কিন্তু তৈরি হচ্ছে এখানে। টমেটো কাটিং চলছে আপাতত। পুরো ডিজাইনটাই কিন্তু তোমাদেরকে মানে কি হচ্ছে না হচ্ছে পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, দেখো। আচ্ছা, এগুলো যদি অর্ডার দেওয়া হয়, মানে স্যালাডের কিরকম কি কোয়ালিটি আছে তোমার কাছে? কত রকমের স্যালাড হয়? অনেক রকমের স্যালাড হয়, কিন্তু এখানে চলে না। রাশিয়ান স্যালাড ফ্যালাড এখানে চলবে না। গ্রিক আচ্ছা। স্যালাড আছে তোমার, এখানে চলে টস গ্রিন। তারপরে তোমার চলবে, তোমার কি বলে, বেঙ্গলি স্যালাড চলবে। বেঙ্গলি স্যালাড, হ্যাঁ, যেটা আমরা সচরাচর সব জায়গাতেই মানে হয়ে থাকে আর কি। এই যে দেখো, এটা হচ্ছে বিরিয়ানির স্যালাড, মানে একদম কিন্তু ফ্রেশ, যে আগের বাসি কেটে রাখা সেরকম কোনো ব্যাপার নয়, একদম টাটকা একদম। গাইস গাইস দেখো, মানে একটা গোলাপ মানে স্যালাডে করে দিয়েছে আর কি। দেখো ডিজাইনটা দেখো গাইস, বাহ, মানে জাস্ট সেই লেভেলে লেগেছে কিন্তু ডিজাইনটা। দেখো গাইস, এখন কিন্তু আমাদের সেই ডিমের টেবিলের মানে প্লেটটা রেডি, মানে জাস্ট সেই লেগেছে। এবার কিন্তু বিরিয়ানিটা কাটা হবে। তো গাইস, বিরিয়ানি কাটিং রেডি, মানে স্টার্ট হয়ে গেছে। এই হচ্ছে কিন্তু বিরিয়ানি। ও, স্মেলটা কিন্তু দীপঙ্কর দা মানে সেই লেভেলের বেরিয়েছে। এখন আজকে 3 জন এসেছি, মানে ঠিক আছে।
তিনজনেই আজকে বিরিয়ানি ট্রাই করবো। একজন নতুন আছে এরকম মানে ব্যারাকপুর স্টাইলে না কলকাতা স্টাইলে? কলকাতা স্টাইলে মানে ডিমটা আছে না, হ্যাঁ ব্যারাকপুর স্টাইলে ডিমটা হয় না। দেখো এরকম কিন্তু এরকম ঝরঝরে রাইস। আর কি চাল ইউজ করছো তোমার এখানে? হ্যাঁ না, চালে কিন্তু কোয়ালিটিটা ভালো দেখছি। অবশ্যই। এই হচ্ছে বিরিয়ানি, মানে বিরিয়ানির রাইসের কোয়ালিটি কিন্তু একদম খুবই সুন্দর, মানে একদম ঝরঝরে, একটাও কিন্তু ভাঙেনি, ঠিক আছে। এই হচ্ছে কিন্তু রাইস চিকেন আলু, এবং একটা বড় সাইজের আলু কিন্তু আছে। আর লিমিটেড, মানে এক প্লেট বিরিয়ানি খেলেই কিন্তু অস্থির হয়ে যাবে, সেকেন্ড বার লাগবে না, এরকম একটা ব্যাপার। দেখো এরকম জুসি ভাব কিন্তু বিরিয়ানি আছে। তো গাইস এই যে দেখো বিরিয়ানি কিন্তু যাচ্ছে, মানে আমার হাতে ডিমের টেবিল আছে। তো গাইস এখন কিন্তু মানে ভোজন শুরু হবে। সুদীপ দা আছে, বিট্টু দা আছে, আর অপোজিটে আমি আছি, ঠিক আছে। আর সাথে ডিমের টেবিল আর বিরিয়ানি। ডিমের টেবিলটাই প্রথমে শুরু করা যাক। আর গোলাপ ফুল আছে, আমাদের ভালোবাসা নেই তবু দিয়েছে। আর এই হচ্ছে ডিমের টেবিল, একটু ফাটানো যাক। হ্যাঁ, মানে একটা হাফ ডিম দেওয়া আছে, আর সস দিয়ে একটু ভালো করে টসিং করে নিচ্ছে ডিমের টেবিল, ছড়িয়ে পড়ে গেল, ঠিক আছে। মানে একটা আল্ট্রা লেভেলের টেস্ট, যে টেস্টটা শ্যাম্পুর থানায় কেউ দিতে পারে না। এরকম একটা ফ্রেশ ডিম আছে কিন্তু প্রত্যেকবারের মতোই, ঠিক আছে। এবারেও কিন্তু বিরিয়ানি চলে এসেছে। আর রাইসের কোয়ালিটিটা তোমাদেরকে প্রথমে দেখে দিই, এরকম কিন্তু লং গ্রেন একদম ফ্রেশ রাইস আছে, মানে একটাও কিন্তু রাইস ভাঙেনি। শুধু রাইসটা একটু হালকা করে ট্রাই করা যাক, চলো। এই হচ্ছে বাইট, অসম্ভব লেভেলের খেতে, মানে জুসি রাইস তো, আর একদম দম বিরিয়ানি, যে জন্য টেস্টটা একদম অ্যাভেলেবেল লেগেছে। আর আলুটা দেখে, আলুর সাইজ এই হচ্ছে আলু, আলুটা দেখো এরকম সফট আলু, মানে একদম তুলতুল করছে, হাতে দিলে একদম ভেঙে যাচ্ছে। দেখো হালকা আলু দিয়ে, চলো। এবার চিকেনের কোয়ালিটি দেখো, এরকম 180 গ্রামের চিকেন আছে, একদম পিঙ্কিশ চিকেন, মানে পিঙ্কিশ মটন দেখেছো, একদম পিঙ্কিশ চিকেন। আর একবার মুখে দেওয়া যাক, চলো। মানে মুখে দেওয়ার সাথে সাথে পুরো মেল্ট হয়ে যাচ্ছে, মানে বিরিয়ানির যে মশলাটা পুরো ফ্লেভারটাই কিন্তু আলু আর চিকেনের ভেতরে ভালো করে ঢোকার জন্যে টেস্টটা কিন্তু ভালো ব্যালেন্স হয়েছে। একটা সব কিছু নিয়ে একটা রাজকীয় বাইট দেওয়া যাক, মানে ডিম সব 5 মিশালি দিয়ে, চলো। চিকেন নিয়েছি এরকম ঝরে পড়া চিকেন, আলু, হালকা করে ডিম, ঠিক আছে। আর একটু স্যালাড থাকলে স্যালাড নেবে। আর তোমাদেরকে বলি, যারা ফুড ব্লগ করো, প্লেটে যদি একটু হালকা করে স্যালাড রাখো, তার কিন্তু কোয়ালিটির বেশ আছে। ইয়েতে গেছে জানো, স্পেশাল স্যালাড চলেছে কিন্তু, মানে ফুডল্যান্ডের স্পেশাল স্যালাড। আর এদিকে আমার রাজকীয় বাইরের সাথে একটু স্যালাড নেব, ঠিক আছে। এই হচ্ছে দিয়ে সব কিছু নিয়ে একদম দুর্দান্ত। তো গাইস মানে নেক্সট টাইমে কিন্তু আবার বিরিয়ানি চলে এসেছে, মানে কম পড়ে গেছে আর কি। দীপঙ্কর দা আছে, বিরিয়ানি সার্ভ করে দিচ্ছে, ঠিক আছে। আলুটা দাও তাহলে এই করবে, ঠিক আছে। এই হচ্ছে আলু, আর চিকেন কষা চলে এসেছে সাইডে। আর এই হচ্ছে চিকেন কষা গাইস, এই হচ্ছে রগরগে সেই চিকেন কষা, একদম তেল তেল অবস্থা আছে। টেস্ট করে দেখ, চলো। এরকম দেখো, একদম দেশি চিকেনের চিকেন কষা, ঠিক আছে। ধরে ধরে পড়ছে, হালকা করে গ্রেভিটা নিয়ে যা, ঠিক আছে। চিকেন, ঠিক আছে। আপনার এই পর্যন্তই থাক, চলো ট্রাই করা যাক, ঠিক আছে। চিকেন কষার গ্রেভিটা দিয়ে ভালো করে মাখিয়ে, ঠিক আছে। এই হচ্ছে চিকেন
চিকেনের সফটনেসটা তোমাদেরকে একটু দেখায়। দেশি চিকেনের চিকেন কষা, ঠিক আছে? এই হচ্ছে চিকেনের কোয়ালিটি। চলো দুর্দান্ত লেগেছে।